নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ওলকপির দারুণ একটি নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ। সকলেরই হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা তৈরিও হয়ে যায়। তো প্রথমেই আমি এখানে কয়েকটা ছোট সাইজের টাটকা কচি ওলকপি নিয়েছি। আর ওলকপি কিন্তু একটু টাটকা কচি দেখেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ ভেতরে শেকড় হয়ে গেলে সেদ্ধও হতে চায় না আর খেতেও কিন্তু তাতে ভালো লাগে না। তো প্রথমেই ওলকপির খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দেখুন এই রকম লম্বা লম্বা ও পাতলা মতো করে কেটে নিচ্ছি। তো সমস্ত ওলকপিগুলোকেই দেখুন একই রকমভাবে একদম পাতলা ও লম্বা মতো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন এখানে ওলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ওলকপির সাথে সামঞ্জস্য রেখে একই রকমভাবে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু নতুন আলুটাই নিয়েছি, আপনারাও কিন্তু এই রান্নাতে নতুন আলুটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল, প্রায় ছোট চামচের 2 চামচ মতো। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ওলকপিগুলো একে একে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ওলকপি আর আলুগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে ওলকপিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন ওলকপিগুলো হালকা ভাজা মতো হয়েছে। আর ওলকপিগুলো যেহেতু আলুর থেকে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ওলকপিগুলো একটু ভেজে নিয়ে তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আবারও একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট মতো ওলকপি আর আলুটাকে ভেজে নেব। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো সাদা বা হলুদ সর্ষে, হাফ চামচ মতো কালো সর্ষে, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। সর্ষে বাটার সময় অল্প একটু লবণ দিয়ে বাটলে সর্ষে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখুন সব কিছু একসাথে মিহি করে বেটে নিয়েছি। এবার মশলাটাকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এদিকে প্রায় কিন্তু 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে ওলকপি আর আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন ওলকপি আর আলু কিন্তু হালকা ভাজা মতো হয়েছে। এবার এগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। যেহেতু ওলকপি আর আলুটাকে ভেজে নিয়েছি তাই খুব বেশি তেল কিন্তু এখন লাগবে না। তো প্রায় ছোট চামচের 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। টমেটোটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো টমেটোটা ভেজে নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা এদিকে কষানো হতে থাকুক। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা। ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই শেকড়ের অংশের দিকটা বাদ দিয়ে দিলাম। এবার ধনেপাতাগুলোকে বেটে নেব। তো তার জন্য ধনেপাতাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, এতে করে বাটতে সুবিধা হবে। তো দেখুন ধনেপাতাগুলোকে বেটে নিয়েছি। এবার এদিকেও কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন একদম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ওলকপি আর আলু দিয়ে দিচ্ছি। সাথে বেটে রাখা ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর এই ধনেপাতা বাটাটা মেশানোর জন্য কিন্তু এই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে।
এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু মশলাটাকে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেব। তো প্রায় 2 মিনিট মতো ঢাকনা দিয়ে মশলার সাথে ওলকপি আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শীতের সিজনে ওলকপির এই রান্নাটা কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা যদি একবার বানিয়ে খান বারবার বানাবেন। তো সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে সাথে কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম। তো এবার ঝোলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে আবারও প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব ওলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওলকপিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন ওলকপিও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওলকপি কিন্তু অবশ্যই ভালো মতো সেদ্ধ হতে হবে, না হলে কিন্তু রান্নার আসল স্বাদ পাওয়া যাবে না। এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে একটু করে ভেঙে দিয়ে দিলাম। এবার চিনি আর লঙ্কাটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও প্রায় 2 মিনিট মতো রান্না করে নেব। তো 2 মিনিট মতো রান্না করে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখবেন ভাতের থালা কিন্তু এক নিমেষেই খালি হয়ে যাবে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আর আমার বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যাতে করে তারাও কম সময়ে এই দারুণ রান্নাটা তৈরি করে নিতে পারে। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে বেল বাটনটিও অন করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।